এটা হইতাছে কুলি পিঠা, শীতের পিঠা। মাটির চুলায় এই যে জাল দিতেছি, আমি না আরেকজনের। এই যে কুলি পিঠা সহজ পদ্ধতি, জালি বাইদা তারপরে মাটির চুলায়। কি খাও বিধান? পিঠা, কুলি পিঠা বলো। ও খায়ালো দোকান বসে কে বানাই দিছে? দাদু বানাই দিছে? হ্যাঁ, কোনো ক্রেডিট দিত না। মজা না গো দাদুর হাতের পিঠা? হ্যাঁ, হ হ হ। কুলাটা লারা তো কুলাটা লারা। এই যে মাটির চুলার সামনে বৈশা বৈশা মার হাতের পিঠা খাইতেছে, সেই স্বাদ। মাটির চুলার সামনে বৈশা এরকম গরম গরম পিঠা খাওয়ার স্বাদই আলাদা। মাঝে মধ্যে নিজেরে হাজারো কষ্টের দুঃখের মাঝেও অনেক সৌভাগ্যবান মনে হয় যে আল্লাহ রিজিকে এত মজার মজার পিঠা খাওয়ার সৌভাগ্য রাখছে। কারণ মানুষের জীবনে অনেক বেশি শুভাকাঙ্ক্ষীর দরকার নাই, দুই একজন থাকলে আপনি অনেক হ্যাপি থাকতে পারবেন। আর আমার মতো অনেক সৌভাগ্য হইব এমন মজার মজার পিঠা খাওয়ার, না? আপনি আসেন কে? আমি ভালো কথা কইছি, সবার রিজিকে তো হয় না, সবার রিজিকে হয় খাওয়ার নসিব। এই চুলার পারে হ্যাঁ, যে গরম গরম ধোয়া ওঠা পিঠা, যার নসিব ভালো আর যার রিজিক ভালো সেই খেতে পারে এমন মজার পিঠা। বিসমিল্লাহ। ভিতরে একদম খিসায় ভর্তি। এটা হচ্ছে তিল, নারিকেল আর কি কাকি মিঠাই, এটাই তো যা জাল দিয়ে তারপরে করছেন। অনেক মজার। যদি আমি মিষ্টি বেশি পছন্দ করি না, কিন্তু ভালোই, খারাপ না। আমি একটা খাই গরম, তখন একটা ঠান্ডা হয়ে গেছিল, আসলে গরমটা বেশি মজা। হ্যাঁ, তো গরমটা একটা খাইয়া দেখি কেমন স্বাদ। চেহারা বানাইতেছে মায়েরা যেহেরা, আর আমি খাইতেছি।